নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আর আমি এই বৃষ্টির মধ্যে আজকে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর আপনাদের ঠাকুর দেখাতে। তো আজকে এসছি এই দমদম পার্কের এদিকটায় আর কলকাতার পুরো ঠাকুর দেখবো বলে। জানি না এই জলের মধ্যে কতটা ঠাকুর দেখতে পারবো, তাও যতটা ঠাকুর দেখতে পারি এই জলের মধ্যে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আমার পুরো এক্সপিরিয়েন্সটা এই জলের মধ্যে কলকাতার ঠাকুর দেখা কেমন মজা বা কেমন কষ্টের পুরোটাই পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। চলুন তাহলে দেখি কলকাতার এই জলমগ্ন পুজো প্যান্ডেলগুলি। দেখুন, শ্রীভূমির পুজো প্যান্ডেলে জলের মধ্যে দিয়ে সবাই ঠাকুর দেখতে এসছে। এটাই হচ্ছে প্রাচ্যের ভ্যানিস এখন শ্রীভূমিতে। পুরো জলে জলাকার, সব দিকে জল, আর জলের মধ্যে কিন্তু সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। আর তার সাথে বেরিয়ে পড়েছি আমরাও দেখবো, আপনাদের দেখাবো। বন্ধু, তোমার শ্রীভূমির অভিজ্ঞতা কেমন? এটাই তো থিম, আমি তো ভাবলাম এটাই থিম। এটাই থিম, জলের মধ্যে জলমগ্ন শ্রীভূমি, এটাই থিম। তো আপনারা আসলে, কালকে জানি না জল থাকবে কিনা, বাট আজকে কিন্তু জল রয়েছে। শ্রীভূমির থিম হচ্ছে অ্যাকোরিয়াম। বাট হ্যাঁ, একটা একটা জিনিস কিন্তু ঠিক, এই জলের জন্য কিন্তু একটু ভিড় কম আছে। মানে এই জলের জন্য আমরা এই ফাঁকায় দিয়ে ঢুকতে পারছি, কিন্তু জল যদি না থাকতো তাহলে কিন্তু এখানে ঢোকা খুব চাপ হয়ে যেত, ঠিক কি না? এই এখন রয়েছে শ্রীভূমির সামনেটা, একদম পুরো সামনেটা আমরা রয়েছি। আর সবাই কিন্তু দেখুন এখানে খালি পায়ে বা প্যান্ট গুটিয়ে এখানে ঠাকুর দেখতে এসছে। আর এই দেখুন শ্রীভূমির পুজো প্যান্ডেল। দেখুন এই কাজগুলো কত সুন্দর করেছে। আর এটা কিন্তু পেতলের, পুরো যে মণ্ডপের সামনে যে দুটো কলাগাছ টাইপের রয়েছে, এটা একটা দুটো কিন্তু পেতলের পুরোটা। আর ঢুকতেই এখানে একটা ঝাড়বাতি রয়েছে। আর এই ফিনিশিংগুলো বেশ ভালো করেছে। এই ঝাড়বাতিটার ভিতরটা বেশ সুন্দর করেছে। ও, দেখুন শ্রীভূমির পুজো প্যান্ডেলের মেইন দুর্গা প্রতিমার গায়ে কিন্তু প্রচুর হিরে মুক্ত দিয়ে সাজানো। প্যান্ডেলটি নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পলের অনুকরণেই বানানো হয়েছে। সেখানেও যেরকম সুন্দর হাতের কাজ, তেমনি এই শ্রীভূমির পুজো প্যান্ডেলও কিন্তু খুব সুন্দর হাতের কাজ করেছে। আপনারা তো দেখলেন শ্রীভূমির পুজো প্যান্ডেলে বা পুজো মণ্ডপে এখন কেমন ভিড় রয়েছে, আর আমরা কতটা কষ্ট করে বা এই জলের মধ্যে দিয়ে জল পাড়িয়ে আসতে হলো এই শ্রীভূমির পুজো প্যান্ডেলে পুজো দেখতে। আপনারা যদি এরকম আসতেন তাহলে কি রাস্তা থেকেই বাড়িতে চলে যেতেন, নাকি এই জলের মধ্যে দিয়েই ঠাকুর দেখতে আসতেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা ঢুকছি দক্ষিণদ্বারীর পুজো মণ্ডপে। প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি আমরা এখন। আর দক্ষিণদ্বারী এবার 25তম বর্ষে পদার্পণ করেছে। আর এনাদের এবারের থিম হচ্ছে দহন। আমরা এখন প্রবেশ করলাম দক্ষিণদ্বারী ইউথ ক্লাবের দহন পুজো প্যান্ডেলে। প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে দিচ্ছি না, বাট প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে। এই পুজো মণ্ডপের পিছনে কিন্তু খুব সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছে। অনেকে এরকম ছবি রয়েছে, আগের সেই পৌরাণিক কাহিনী প্রতিটা ফুটিয়ে তুলেছে পিছনটা। আর এই মাঝখানে রয়েছে অনেক পুতুল, ভাঙা পুতুল, যেগুলো অনেকে পোড়া পুতুলগুলো ফেলে দেয়, সেই পোড়া পুতুলে একটা ঢিবির মতো করেছে এখানটায়। এই পাশটায় দেখুন আমাদের দিন দিন নারীদের প্রতি যে অত্যাচারটা হচ্ছে, আর তারা কোনো এর বিচার পাচ্ছে না, সঠিক বিচার পাচ্ছে না, সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে এই দক্ষিণদ্বারীর পুজো মণ্ডপে। দারুণ করেছে, দারুণ হাতের কাজ।
আমি এখন রয়েছি আহিরিটোলা সার্বজনীন দুর্গা উৎসব প্যান্ডেলে। এবছর আহিরিটোলার থিম প্রবাহ। এই থিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক তেলের টিন দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেলটি। আর দেখুন টিনগুলির উপরে অনেক রকমের ছবি এঁকেছে হাতে। এই প্যান্ডেলটির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছে যে আমাদের প্রত্যেকের শরীরে অণুপরমাণুর দ্বারা গঠিত, আর এই অণুপরমাণুর প্রতিনিয়তই প্রবাহ হচ্ছে। সেই ব্যাপারটাই কিন্তু এখানে তুলে ধরতে চেয়েছেন প্যান্ডেল কর্তৃপক্ষ। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।